আমরা কি একটা সমাজ হিসাবে কুক? আমি এখানে কুকড বলতে ভালোভাবে রান্না করার কথা বলতেছি না। আমি এখানে কুকড বলতে পুড়ে ছিঁড়ে না, আমি পুড়ে টুরে কয়লা হওয়ার কথা বলতেছি। কনটেক্সট দেওয়ার জন্য আমি যদি কিছু একটা কথা বলি সেটা হচ্ছে এই শুক্রবারে আম, আজকে বুধবার বুধবার হয়েছে, মানে বুধবারের রাত, তো মানে বেশ অলমোস্ট এক সপ্তাহ আগে, আমি আগে আর বানাইতাম বাট একটু ব্যস্ত ছিলাম এই উইকটাতে। তো শুক্রবারের মধ্যে আহ জুমা নামাজের পরে আমাদের লোকাল মসজিদের মধ্যে জানাজা ছিল একটা। আর এটা শুধু এই কেসটা শুধু আমার এই জানাজার ক্ষেত্রেই না, লাইক এর আগে যতগুলো জানাজা করছি আমি অলমোস্ট সবগুলা ক্ষেত্রে এই জিনিসটা আমি লক্ষ্য করছি, এন্ড এটা আমার কাছে খুব বেশি দুঃখজনক লাগে। অনেক হয়তো এখন মাথার মধ্যে চুলকাইতেছে এমনি এমনি করে, যা হ্যাঁ মাথার মধ্যে উকুন কেমনে আসলো। কনফিউশন দূর করার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এই এলাকার লোকাল মানুষ না। আমি আমার দেশের বাড়ি অন্য জায়গায়। আমি এই জায়গায় আসছি পড়াশোনা এবং বেটার ওয়ে অফ লিভিং হিসাবে, কারণ ঢাকা ছাড়া বাইরে আমি যদি নেক্সট লেভেল জিনিসপত্র করতে চাই, আমি যদি উন্নত মানের জিনিসপত্র করতে চাই, ঢাকার বাইরে করা খুবই টাফ। এমন না যে অসম্ভব, সম্ভব বাট খুবই টাফ, যার কারণে আমার ঢাকার মধ্যে থাকতে হয় জাস্ট এডুকেশন আর এসব কাজের জন্য। আর আমি ঢাকার মধ্যে আছি অলমোস্ট 13 বছর হয়ে গেল, বেশ লম্বা একটা সময়, অনেক সময় যাবত ঢাকার মধ্যে আছি আমি। বাট একটা জিনিস, একটা এই জিনিসটা ভয় করাই, কারণ ঢাকার মধ্যে আর কি গ্রামের মতন তত মাস কানেক্টেড থাকবে না অবভিয়াসলি, কারণ ঢাকা অনেক বড়, জনসংখ্যা অনেক বেশি, আমার এলাকা অনেক বড়, এলাকার মধ্যে জনসংখ্যা অনেক বেশি একটা নর্মাল গ্রামের থেকে। তো সমস্যাটা এই জায়গা হয়েছে যে এতগুলো মানুষ থাকার কারণে একের অপরকে চিনা অন্য করে হয় না, মানে খুবই লিমিটেড মানুষজন থাকে। একটা আমি যে আমার এলাকার মধ্যে থাকি, এলাকার মধ্যে বলতেছে, আমি আমার অন্যান্য একটু দূরে যাইতেছে ওদিকে কথা বলতেছে, আমার এলাকার মধ্যে যদি বলি আমাকে চিনে হয়তো এরকম সর্বোচ্চ সর্বোচ্চ গিয়ে 30 জন মানুষ আছে। 30 জন মানুষের বেশি আমাকে কেউ চিনবে না। ইয়াস, 30 জনের মধ্যে আমার আত্মীয় স্বজনরাও পড়ে, যারা আর কি আমার একই একই এলাকার মধ্যে থাকি, 4 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে যারা থাকি। একটা গ্রামের মধ্যে 4 কিলোমিটার মানে বহুত দূর, বাট আমি এক শহর হিসেবে আমি এটা 4 কিলোমিটার ধরলাম। এই 4 কিলোমিটারের মধ্যেও যদি আমি ধরি, আমার হাতে গোনা মাত্র 20 জনের মতন হবে। আর এই যে জানাজা যে হয়, এই জানাজা একটা সামাজিক দায়িত্ব প্রত্যেকটা মুসল্লির। এটা ধর্মের বইয়ের মধ্যেও আছে যে তোমার প্রতিবেশী যদি মারা যায়, তাকে যদি তুমি যদি নাও চিনো, তোমার একটা সমাজের একটা দায়িত্ববান মানুষ হিসাবে তাদের তোমার সমাজে, যে সমাজে তুমি থাকো, একই সমাজের মধ্যে একটা পরিবার একজন হারাই গেছে, খুবই দুঃখজনক বিষয়। একটা মানুষের জীবনের সবচেয়ে বেশি দুঃখপূর্ণ বিষয় হচ্ছে যখন তার ভালোবাসা কেউ মারা যায়। তো অবশ্যই তাকে হয়তো তুমি নাও চিনতে পারো, কিন্তু সে যখন দুঃখী থাকবে, সেই দুঃখটাকে যাতে তুমি ঠিক মতো করে অনুভব করতে পারো, বা তার দুঃখটাকে যাতে তুমি বোঝার চেষ্টা করো, বা তার দুঃখতে যাতে তুমি একটু কষ্ট পাও, যাতে তারা একটু বুঝে যে না, আমার যে মানুষটা মারা গেছে তার কারণে মানে তাকে সম্মান দেওয়ার জন্য কয়েকজন মানুষ এখনো আছে, যারা তাকে চিনেও না জানেও না, স্টিল এই জায়গায় আছে। এখন এইসব বলার আমার কারণটা কি? এসব বলার কারণটা হচ্ছে এই শুক্রবারে, এটা শুধু এই শুক্রবার না, আমি আর আগেও বলছি, এটা বেশ কয়েকবার আমার সাথে হয়েছে, বা আমি এই জিনিসটা কয়েকবার দেখছি যে একটা জানাজা করানোর পরে, মানে একটা সরি জানাজা না, একটা জুম্মা নামাজের পরে যখন জানাজার সময় আসে, অনেক মানুষ চলে যায়। এখন আমি দোকানদারদের কথা বলতেছি না, কোনো ওয়ার্কারদের কথা বলতেছি না, তারা খুবই বিজি মানুষ, হয়তো তারা নাও থাকতে পারে, যদিও জুম্মার নামাজের সময় 2 মিনিট ওয়েট করলো কি বা হইতো, বাট জাস্ট তাও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বস বকা দিবে, ঠিক আছে গেল। বাট সবাই তো না, অনেক অনেক বয়স্ক মানুষদেরকে আমি দেখছি চলে যাইতে। তারপর অনেক আমার বয়সে, আমার সমান বয়সের মানুষ আছে যারা কি স্টুডেন্ট হবে প্রবাবলি 6-7 পর, আমি 6-7 পড়ি না, বাট 6-7 স্টুডেন্ট হবে, যারা কিনা আহ, উঠে চলে যেতেছে। এখন আমার বিষয়টা হচ্ছে যে জানাজা করাইতে 1 মিনিটও লাগে না। আমি কাউন্ট করছি, কাউন্ট করা ঠিক না বাট আমি স্টিল কাউন্ট করছি, 1 মিনিটও লাগে না একটা জানাজা করতে। একদম ইমাম যখন বলে যে আপনারা সবাই লাইনে দাঁড়ান, আমরা এখন জানাজা শুরু করব, জানাজার নিয়ম বলা শুরু করলো, সর্বোচ্চ 40 থেকে 45 সেকেন্ডের মতন লাগে একটা জানাজা শেষ হইতে। এতক্ষণে এতটুক দাঁড়ালে কোনো সমস্যা ছিল না। আমার এই জিনিসটা খুব কষ্ট লাগছে যে আমি মসজিদে ঢোকার চান্স পাইনি, আমি মসজিদের বাইরে ছিলাম। মাত্র 4 জন আমরা জানাজা পড়ছি, মাত্র 4 জন। এখন 4 জন হয়তো বুঝতেছো না তোমরা কতজন মানুষ আসছে এই এই এলাকা আমাদের নামাজ পড়তে। আমি যে এলাকা মসজিদে নামাজ পড়ি, এটা অন্যতম বড় একটা মসজিদ, এবং মসজিদের মধ্যে কমসে কম 1 থেকে 1500 মানুষ আসে নামাজ পড়তে। মসজিদ পুরাটা ভরে যায়, রাস্তাও বলতে গেলে পুরাটা ভরে যায়, রাস্তা অনেক বড়, মেইন রাস্তার সমান মোটা চওড়া বলা যায়। এতগুলা মানুষের মধ্যে যখন মাত্র চারজন বাহিরে, বেশিরভাগ মানুষ বাইরে বসে, কারণ মসজিদ অত বেশি বড় না, সো বাইরেই মানুষ বেশি বসে, মানে মসজিদ অনেক বড় বাট মসজিদ ক্যাপাসিটি হোল্ড করতে পারে না, তো বাইরেও অনেকজন মানুষ বসে এবং মেজরিটি মানুষ বাইরেই বসে। মাত্র চারজন মিলে আমরা জানাজা করছি। 4 জনের মধ্যে আমি জানি না কে কে আত্মীয় বা কে কে আত্মীয় না, বাট আমি চিনিও না জানিও না কে ছিল, আমি একটা
সময় জানতাম যে এটা একটা দায়িত্ব, আর আমার লাইফ থেকে এত টাইম ওয়েস্ট করি, 1 মিনিট ওয়েস্টও না, 1 মিনিট সময় দেওয়া এখানে অত বেশি বড় কোনো ফ্যাক্টর না। তো এই জিনিসটা আমাকে এই কারণে ভয় দেখায়, কারণ আমি এলাকার মধ্যে থেকে বড় হয়েছি, তাই না? এখন আমি এলাকাটাকে, যদি আমি এই জায়গায় জন্ম না, যদিও আমার এই জায়গায় কোনো রক্তের কোনো কানেকশন নাই, স্টিল এই এলাকাটাকে হয়তো আমি আমার গ্রামের এলাকা থেকে বেশি চিনি, কারণ এখানে আমি বড় হয়েছি, এখানেই আমি থাকছি, এখানেই আমি খেলছি দুলছি, এখানে আমি শিখছি। তো যদি আমার মৃত্যু এই জায়গার মধ্যে হয়, তা আমারও কি এই একই অবস্থা হবে? আমারও কি আমার মৃত্যুর সময় খালি শুধু আমার বাবা মা, কয়েকজন ফ্রেন্ড, আর শুধু তারাই থাকবে? আমার ফ্রেন্ড সার্কেল অত বেশি বড় না, তো আসলে অত আহামরি মানুষ যে আসবে সেটাও আমি জানি না। আবার সব ফ্রেন্ডরা আসবে কিনা, আমি কনফিডেন্ট, আমি যাদেরকে আমি বন্ধু বলে ডাকি তারা আসবে, হোপফুলি আসবে, হোপফুলি। আমি অতটুকু ইম্পর্টেন্স রাখি যাতে আমার জন্য 1 মিনিট বা সর্বোচ্চ আচ্ছা যাতায়াত খরচ মিলে যদি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় তাহলে আমাদের লাইফের মধ্যে জাস্ট ফর দ্য লাস্ট টাইম দিতে পারে। এখন এই জিনিসটা আমাকে খুব বেশি বদার করে, কারণ এটা খালি একবার না, এটা আমি অনেকবার দেখছি। আমার জিনিসটা খুব বেশি খারাপ লাগে যে একটা পরিবারের একজন সদস্য মারা গেছে, তারা জুম্মা নামাজের পরে তারা এই জানাজাটাকে আয়োজন করছে যাতে দোয়া কালাম একটু বেশি আসে, যাতে মানুষের কথা মানে বেশি মানুষের সাথে যে মানুষের মাঝে জানাজারা পড়ে। বাট এই জিনিসটা এরকম হয় না, তো আসলে খুবই খুবই দুঃখজনক বিষয়। এখন এরা অনেকে বলবা যে এরার জন্য তোমার এরকম প্রভাবশালী মানুষ হইতে হবে। ভাই, একটা সমাজের মধ্যে প্রভাবশালী মানুষ কয়জনই থাকে? সর্বোচ্চ গেলে 1,000 জনের মধ্যে 50 জনের প্রভাব থাকে ওরকম। কেউ হয়তো পলিটিশিয়ান, কেউ হয়তো বিরাট বড় বিজনেসম্যান, কেউ হয়তো এলাকার সবচেয়ে বেশি মিশুক মানুষ হলেও হইতে পারে, ওটা একটা ভালো একটা ট্রেই। তো এই জিনিসটা আমার খুব বেশি বদার করতেছে অনেকদিন যাবত। আমি জাস্ট আমার মনের ভীতি, মনের ভয়, এসব জাস্ট একটু বললাম। আজকে এতটুকু ছিল ভাই। আর অফ কোর্স জানাজা, তুমি যদি জীবনে শুনো যে এক জায়গায় জানাজা হইতেছে, প্লিজ প্লিজ 2 মিনিট সময় একটু দিও। ওকে, এতটুকু দিতেছি আমি, ভাই।